হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আমি আরও একবার চলে এসেছি। তো এখন বাজে সকাল 10:30 বাজেনি, অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘর মুছাটা বাকি আছে। দুপুরে রান্না তো টোটালি বাকি আছে। মা বাজারে গেছেন, পাপা ঘুমাচ্ছেন। তো আমি বললাম আমাকে ব্লগটা শেয়ার করে নিই। তো এই হচ্ছে আমার চুলের অবস্থা। অনেক দিন ধরে জানো তো কোনো হেয়ার কেয়ার করা হয় না, হেয়ার অয়েল ম্যাসাজ কিচ্ছু করা হয় না, কিচ্ছু করা হয় না। এই হচ্ছে আমার চুলের অবস্থান। পাপা হওয়ার পর যারা আমার ভিডিও দেখেছে তারা যেন আমার এত পর্যন্ত চুল ছিল। সেই চুল কেটে দিয়েছে ছেলের জন্য, মানে ছেলেকে টাইম দিতে দিতে নিজের জন্য টাইমটা একদমই দিতে পারি না। এখন মানে ওই চুলে জট পাকতো, চুল অতিরিক্ত তোমার ড্রাই হয়ে গেছিলো, খসখসে ভাব, তার জন্য চুল কেটে ফেলেছিলাম, যে না চুল কেটে ফেললে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এখন মনে হচ্ছে চুল না কেটে ফেলে টাক করে নিলে আরও ভালো হতো, কারণ সমস্যার সমাধান হয়নি। তা আজকে শনিবার, শ্যাম্পু করবো, অনেক দিন শ্যাম্পু করা হয়নি। তো ভাবলাম তাহলে চুলে আগে ভালোভাবে তেল দিই, কারণ তাহলে তেলটাও দেওয়া হয়ে যাবে, শ্যাম্পুটাও হয়ে যাবে। বলছিলাম অ্যালোভেরা জেল দিই, তারপরে ভাবলাম না, অ্যালোভেরা জেল দেবো না, কারণ অনেকদিন ধরে মাথায় না তেল দেওয়া হয়, তেলের ঘাটতিটা কোনো অ্যালোভেরা জেল দিয়েও হয় না। তো শ্যাম্পু যতগুলো করবো, আমি সবসময় শ্যাম্পু করার আগেই তেল দিই, ধরো আগের দিন রাত্রে দিই। এখন রাত্রে দিই না, আগে যখন সকালে স্নান করতাম তখনই রাত্রিবেলা দিতাম, এখন আর সকালে দিই না, কারণ এখন দুপুরে স্নান করি, তার জন্য সকালবেলা মানে এরকম টাইমটাই তেল দিয়ে দিই। এখনও স্নান করতে করতে আমার 2 থেকে 1.5 ঘন্টা বাকি। আর এত হেয়ার ফল হচ্ছে কি বলবো আমি না, মানে যারা মানে আগে না আমার হেয়ার ফলই হতো না, আর এখন যা চুল ছিল তার 4 ভাগের 1 ভাগ নেই। লোকের বড় চুল দেখে এর আগের দিন পার্লারে গেছিলাম, তো একটা মেয়ে কাজ করো, চুলগুলো অনেক বড়, তো চুল দেখে আমার আফসোস হচ্ছিলো, বড় আর ঘন। তো আমার ননদ বলছে তুমি যে আফসোস করছো, তোমারও তো এরকম চুলে ছিল, তুমি কেটে ফেলেছো। কী করবো বলো তো, যারা বলে না, আমার পক্ষে হয় না। আমার মানে পাপার যে ফ্রেন্ড আছে, পুচকি বলি, ওর মারও অনেক বড় চুল, চুলগুলো খুব সিল্কি স্ট্রেট, খুব সুন্দর, অনেক বড় চুল। কী করে এরা যত্ন করে খেয়ে জানে। আর আমার যত করে আমি চুল হেয়ার কেয়ার করতে অনেকে মানে মুখটা মাঝে মাঝে এই ফেসিয়াল করি, ফেস প্যাক ইউজ করি, ক্লিনজিং করি, ট্যানিং করি, কিন্তু মুখের দিক দিয়ে কেন যে এত গাফিলতি ভগবান জানে। আমার এর মধ্যে বাড়িতে যাবো গিয়ে একটা ফেস প্যাক দেখেছি, একটুখানি খাটনি আছে, আমি বিয়ের আগেও করতাম, দেখেছি বলে ভুল, বিয়ের আগেও করতাম। ওই ফেস প্যাকটা ইউজ করলে আমার স্কিনে ন্যাচারাল গ্লো আসে, ওইটা ইউজ করবো। এবার বাড়িতে গিয়ে একদিন করবো, করে তোমাদের রেজাল্ট দেখাবো। জানি না, অনেক বছর বিয়ের আগে করতাম তো তখন শ্যুট করতাম, এখন তো স্কিনের যে প্রবলেম, এখন শ্যুট করে দেখো চুল আঁচড়াতে হয় না আমার। সবসময় তোমরাও যারা টাইম পাও না, না অনেকেরই দেখবা তেল দিয়ে রাস্তাঘাটে বেরোতে ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। তাদের আমি বলবো যে তেল দিয়ে আর দিতে এত কোনো ভালো লাগে না, শ্যাম্পু করে 2 মিনিট আগে তেল মাখবা, দেখবা চুলটা যা সিল্কি হবে। একটু অ্যালোভেরা জেল দিয়ে দেবো ওর মধ্যে, ঠিক আছে।
তেল দিয়ে মুখটা কেমন শুকনো শুকনো লাগে, ওর যা মোটা হয়ে মুখটা ফুলেছে, এর থেকে শুকনো লাগলে অনেক ভালো। তারপরে মুখটা ফুলা ফুলা গোলুমুলো কাদের ভালো লাগে, যাদের মুখটা গোল তাদের ভালো লাগে। আমার মুখ কেমন না লম্বা না গোল, লম্বা হলে লম্বা হতো, গোল হলে গোল হতো, কোনোটাই না। পাপার মুখটা যেমন পুরো গোল। আর যাদের ফেস কাটিংটা মানে গোল হয় না, আমি দেখেছি তারা যেমনভাবেই সাজুক না কেন তাদের দেখতে সুন্দর লাগে অনেক। বিশেষ করলে ট্র্যাডিশনাল লুক, যেটা খোপা করে, সিঁদুর পরে, মোটা করে, টিপ পরে, কারণ বউদের গোলমুখেই সাজা বেশি ভালো লাগে। আমি সবসময় নর্মাল নারকেল তেলই ইউজ করি, কোকোনাট অয়েল। এই যে টিনের শালিমারের কৌটো, শনিবার আজকে বাড়িতে কোনো মাছালা আসে না, আমরা শনিবারে মাছ খাই, যেহেতু আমরা সোমবার আর কী যেন বলে, সোমবার আর কি বার, বৃহস্পতিবার খাই না, আমরা খাই। তো ভালোভাবে তেল দেওয়া হয়ে গেছে, মাছ কমটাই দিতে হবে। এবার শ্যাম্পু করব। তো নর্মালি তেল দেওয়া হয়ে গেছে, এটাই আমার বেসিক হেয়ার কেয়ার ছিল আজকে, মানে এখনও কমপ্লিট হয়নি। এরপরে শ্যাম্পু করব। আমি সানসিল্ক পিঙ্কটাই 12 মাস ইউজ করি। তারপরে সিরাম ইউজ করব, সিরাম আমি লিভন ইউজ করি, হেয়ার সিরাম। তো এই যে এখন তেলটা দিয়ে দিলাম, শ্যাম্পু করার পর দেখবেন চুলটা অনেকটা স্মুথ হবে, সিল্কি হবে, ওই ড্রাইনেসটা অনেকটা কমে যায়, ফোনে স্কিনেও তেল নেই। তো এখন আমি কাজ করব, ঘর মুছবো, রান্না করবো, যা এক্সেট্রা এক্সেট্রা আছে। তো শ্যাম্পু করে সিরাম দিয়ে চুল একবারে রেজাল্ট দেখাবো তোমাদের আমি। বাচ্চার মা এর থেকে বেশি কী হেয়ার কেয়ার করবে, টাইম পাই। তো এই দেখো শ্যাম্পু আর হেয়ার সিরাম লাগানোর পর ফাইনালি রেজাল্ট। দুপুরের পর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আর তখন চুলটা ভিজাও ছিল। শুকিয়ে যাওয়ার পর তো দেখতেই পাচ্ছ চুলটা কেমন হয়েছে। আগের মতন কিন্তু একদম ড্রাইনেস নেই বা চুলটা ফ্রিজি হয়ে আছে সেরকমও কিছু নেই। এরকমভাবে কিন্তু তোমরা তো হেয়ার কেয়ার করতেই পারো। যারা আমরা ডেইলি লাইফে বিজি থাকি, অনেক টাইম পাই না হেয়ার কেয়ার করার জন্য, যখনই শ্যাম্পু করবে তার আগে কিন্তু তেল মেখে নেবা। আর শুধু শ্যাম্পু করার পর কন্ডিশনারও কিন্তু আজকে আমি লাগাইনি, জাস্ট একটা হেয়ার সিরাম লাগিয়েছি। তোমরা যদি বলো দিদি কোন হেয়ার সিরাম ইউজ করতে চাও, জানতে চাও, সেটার জন্য কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। আর এই দেখতে পাচ্ছ আমার চুল কতটা শাইনি হয়ে গেছে, শুধু তেল দিয়েছি। আর দেখলে তো নর্মালি কোকোনাট অয়েলই আমি ইউজ করেছি। তো এরকমভাবে আমি আমার হেয়ার কেয়ার করে থাকি, তোমরাও অবশ্য করতে পারো। আর একটা কথা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। তো আমার চুলটা নিয়ে আমি এখন একটু বেশি করে ফেলছি, কারণ আমার চুলটা এতটা সিল্কি হয়ে গেছে, আমারই খুব 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 ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ কিন্তু একদম কোনো জট নেই। তো চুলটা আজকে সেই সিল্কি। আর কালকে আমি আমার মায়ের বাড়িতে যাব, তার জন্য চুলটা আজকে শ্যাম্পু করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।